নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 8 ম্যাথ 2026 রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন সেট 2 প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। একের দাগের একেরটা দেখো কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 এর 5 ও 4 এর 5 এর মধ্যে মূলদ সংখ্যা কতগুলি আছে? তাহলে দেখো 2 এর 5 আর 4 এর 5 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকবে, তাই জন্য এটা ডি এরটাই অ্যান্সার হবে, অসংখ্য মূলদ সংখ্যা। তারপরে 2 দেখো, কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়? তাহলে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয় কোনটাকে? 1729-কে। তার 3 এরটা কি বলছে, y কে x দিয়ে ভাগ করলে ভাগফল q এবং ভাগশেষ r হয়। q ভাগফলকে ভাজ্য, ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করো। তাহলে এটা কিভাবে করতে হবে? তাহলে দেখো এখানে q সমান y মাইনাস r বাই x হবে, যেহেতু আমাদেরকে y কে মাঝখানে বসিয়ে x দিয়ে ভাগ করতে বলছে, তাহলে x দিয়ে ভাগ করা হবে y কে। ভাগফল হচ্ছে q হয় আর ভাগশেষ হচ্ছে আর হয়, ভাগশেষ আর হয়। তাহলে কিউ সমান কি হবে? কিউ সমান ওয়াই মাইনাস আর বাই এক্স হবে। তাহলে কিউকে যদি আমরা সাজাই তাহলে কি হবে? কিউ সমান ওয়াই মাইনাস আর বাই এক্স। নেক্সট চারেরটা দেখো কি বলছে, চারেরটা বলছে শতকরা হিসাবে 25% হলে পাই চিত্রে বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ কত হবে? তাহলে 25% মানে কত? 25 এর 100 ইন্টু 360 করতে হবে, যেহেতু বৃত্তীয় কলার কেন্দ্রীয় মান চাইছে, তাহলে 360 দিয়ে গুণ করতে হবে। করলে দেখো কাটাকাটি করে আমাদের কত অ্যান্সার আসবে? 90 ডিগ্রি। নেক্সট পাঁচেরটা দেখো কি বলছে, পাঁচেরটা বলছে a প্লাস 1/a সমান -1 হলে a কিউব এর মান কত? তাহলে a কিউব এর মানটা চেয়েছে, এটা কিভাবে হবে? তাহলে দেখো a কিউব মাইনাস 1 কিউবের মানটা কি হয় আমরা কি জানি, দেখো a মাইনাস 1 ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস 1 হয়। আর এখান থেকে দেখো কি দেওয়া আছে, a প্লাস 1/a সমান -1। এখান থেকে আমরা এটা পেয়ে যাবো, দেখো a স্কোয়ার প্লাস a প্লাস 1 এর মানটা হচ্ছে 0 পেয়ে যাবো। তাহলে এটা 0 পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে a মাইনাস 1 এর সাথে 0টা গুণ হয়ে গেলে a কিউব মাইনাস 1 কিউবের মানটা কি হবে? সমান 0 হবে। তাহলে এখান থেকে a কিউব সমান 1টার দিকে চলে আসলে শুধু 1 অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট ছয়েরটা কি বলছে দেখো, ছয়েরটা বলছে দুটি সন্নিহিত কোণের মান সমান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হলে কোণ দুটির প্রতিটির মান কত হবে? তাহলে দুটি সন্নিহিত কোণের মান এবং তারা পরস্পর সম্পূরক কোণ হচ্ছে, তাহলে পরস্পর সম্পূরক হলে কি হবে? 90 ডিগ্রি আর 90 ডিগ্রি হবে দুটোই। তাহলে নেক্সট দেখো সাতেরটা কি আছে, দেখো শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ করে। তাহলে দেখো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদ্বয়। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার হবে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তারপরে দেখো আটেরটা কি হবে, আটেরটা কি বলেছে, 2x ডিগ্রি ও 7x ডিগ্রি কোণ দুটির পরস্পর পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত? তাহলে অন্তরটা চেয়েছে আমাদেরকে, তাহলে এর হচ্ছে সমষ্টি কি আছে, কি হবে দেখো, সমষ্টি 90 ডিগ্রি হয়। দুটো পূরক কোণের, দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে আমরা পূরক কোণ বলি। তাহলে দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হলে তাকে আমরা পূরক কোণ বলি। তাহলে এখানে দেখো দুটি কোণ 2x ডিগ্রি আর 7x ডিগ্রি, তাহলে এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে দেখো 2x ডিগ্রি প্লাস 7x ডিগ্রি সমান 90 ডিগ্রি, এখান থেকে এটা হচ্ছে যোগ করলে 9x ডিগ্রি সমান এখান থেকে 90। তাহলে 90x ডিগ্রি এর মানটা আমরা কত পাবো দেখো, 90/9, তাহলে 10। তাহলে প্রথম কোণটা কত হবে, যেহেতু এটা 2x, তাহলে 2 ইন্টু এক্স মানে 2 ইন্টু 10, তাহলে 20 ডিগ্রি। আর দ্বিতীয় কোণটা কি হবে, 7 ইন্টু এক্স মানে 7 ইন্টু 10, তাহলে 70 ডিগ্রি। তাহলে কোণ দুটির পার্থক্য চেয়েছে যেহেতু তাহলে হচ্ছে বিয়োগ হবে, তাহলে 70 মাইনাস 20 তাহলে হচ্ছে 50। তাহলে অ্যান্সার কত? 50। চলো নেক্সট অঙ্কটা আছে, কি আছে দেখি। আছে একের দাগেরটা, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 8 মিটার আর দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? তাহলে দেখো এখানে কি করেছে, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ আছে, তাহলে এখানে দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হবে। তাহলে দৈর্ঘ্য বর্তমানে কত আছে দেখো 15 মিটার, তাহলে এটা ডবল করলে কি হবে 30 মিটার। আর প্রস্থ হচ্ছে অর্ধেক করলে কি হবে 4 মিটার হবে। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো,
প্রথম প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে দেখো, 15 × 8। তাহলে 15 × 8 করলে দেখো কত হবে, 120 বর্গমিটার হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হয়েছে, তাহলে দ্বিগুণ করলে কত হবে 30, আর প্রস্থকে হাফ করা হয়েছে, করতে হয়েছে 4, তাহলে গুণ করলে 120 বর্গমিটার। তাহলে একই হচ্ছে, তাহলে এটা সেম থাকবে, তাহলে ক্ষেত্রফল কি হবে, একই থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার হবে। দুয়েরটা দেখো কি বলছে, প্রদত্ত চিত্রে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখো এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। তার জন্য আমরা কি করব, এই মোট আয়তক্ষেত্রাকার অংশের ক্ষেত্রফলটা প্রথমে বের করে নেব। দেখো 12 মিটার আর এখানে হচ্ছে 8 মিটার, তাহলে গুণ করলে আমরা মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর এখান থেকে এবার এই শুধু এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা আমরা বের করব। তারপর আমরা এই মোট ক্ষেত্রফল থেকে এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বাদ দিলেই দেখো আমরা এই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, দেখো প্রদত্ত চিত্রের মোট ক্ষেত্রফল তাহলে কত হবে, 12 × 8 সমান 96 বর্গমিটার। আর ফাঁকা অংশের দৈর্ঘ্য কত হবে, 12 - 3 সমান হচ্ছে 9 মিটার। আর ফাঁকা অংশের প্রস্থ কত হবে, 8 - 3 সমান হচ্ছে 5 মিটার। তাহলে ফাঁকা অংশের ক্ষেত্রফল কত হবে, এই 9 আর 5 গুণ করে দিতে হবে, যেহেতু এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ, তাহলে গুণ করে দিলে কত হবে দেখো, 45 বর্গমিটার। এবার আমরা মোট ক্ষেত্রফল থেকে এই ফাঁকা অংশের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে ওই রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে অতএব রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কত হবে দেখো, 96 - 45 সমান 51 বর্গমিটার। এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা দেখি কি আছে। নেক্সট দেখো 2-এর দাগে 3-এরটা কি বলছে, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত। এটা কিভাবে করতে হবে চলো দেখি। তাহলে দেখো বর্গাকার পার্কের একটি বাহু তাহলে কত হবে, 484/4 সমান 121 মিটার। যেহেতু পরিসীমাটা আমাদের 484 দেওয়া ছিল, পরিসীমা মানে কি, এই চারিধারের এই পরিমাপটা হচ্ছে পরিসীমা। তাহলে বর্গাকার পার্কের একটি বাহু কত হবে, পরিসীমা বাই, যেহেতু 4টে বাহু তাই আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, দিলেই একটি সাইডের বাহু পেয়ে যাব কত, 121 মিটার। তাহলে রাস্তা বাদে পার্কের একটি বাহু কত হবে দেখো, 121 - 6। যেহেতু দেখো এই রাস্তাটা হচ্ছে আমাদের 3 মিটার চওড়া, রাস্তাটা 3 মিটার চওড়া, আর এইখানে দেখো তাহলে দুদিক থেকে 3 মিটার বাদ যাবে, গেলে আমরা রাস্তা বাদে পার্কের একটি বাহু পেয়ে যাব। তাহলে এই বাহুটা কত হবে, 121 - 6 সমান 115 মিটার। বর্গাকার পার্কের মোট ক্ষেত্রফল কত হবে দেখো, 121 × 121। দেখো বর্গাকার পার্কের একটি বাহু 121 মিটার ছিল, তাহলে বর্গাকার পার্কের মোট ক্ষেত্রফল কত হবে, বাহু স্কোয়ার হয়, তাহলে এখান থেকে দেখো 121 × 121 সমান 14,641 বর্গমিটার। দেখো রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল তাহলে কি হবে, 115 × 115 সমান 13,225 বর্গমিটার। আর অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হবে, তাহলে আমরা এই মোট ক্ষেত্রফল থেকে এই রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল এটা বিয়োগ করে দেবো। দেখো মোট ক্ষেত্রফল হচ্ছে 14,641 বর্গমিটার, আর রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল কত, 13,225 বর্গমিটার। তাহলে 14,641 বর্গমিটার মাইনাস 13,225 বর্গমিটার বিয়োগ করলে কত, 1,416 বর্গমিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল 1,416 বর্গমিটার। চলো 3-এর দাগের অঙ্কটা দেখি কি আছে। 3-এর দাগের একটা দেখো কি বলছে, 2x + 1/3x সমান 4 হলে প্রমাণ করো যে 27x³ + 1/8x³ সমান 189। তাহলে এটা কিভাবে করতে হবে, তাহলে দেখো তাহলে 2x + 1/3x সমান কত, 4। এখান থেকে আমরা এটাকে কি করব দেখো, এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করে পাই, করলে কি হবে, 2x/2 করলে কত হবে, শুধু x হবে, তাহলে এটা x + 1/6x = 2। তাহলে এটা x + 1/6x = 2, 2 দিয়ে ভাগ করে পাই। এইবার হচ্ছে আমরা এটাকে কি করব দেখো, এটাকে 3 দিয়ে গুণ করে নেব। 3 দিয়ে গুণ করলে কি হবে, উপরে 3x
প্লাস ওপরে 3 হলে 3 3 ওপরে 3 হবে, তাহলে 3/6x ইকুয়াল টু এই 3টা 2 এর সাথে গুণ হয়ে গেলে কত হবে? 6 হবে। এখান থেকে দেখো এবার 3x প্লাস এই 3টা 6 কেটে গিয়ে নিচে শুধু 2 থাকবে, তাহলে 1/2x সমান 6। এখন দেখো 3x প্লাস 1/2x এর মান আমরা কত পেয়েছি? 6 পেয়েছি। এবার আমাদের কি বের করতে বলেছিল? 27x কিউব প্লাস 1/8x কিউব। তাহলে এটা কিভাবে বের করতে হবে? দেখো 3x হোল কিউব, 27x কিউবকে আমরা কিভাবে লিখতে পারি? 3x হোল কিউব আকারে। আবার 1/8x কিউবকে কিভাবে লিখতে পারি? 2x হোল কিউব আকারে। তাহলে এখান থেকে দেখো 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। আমাদের হচ্ছে এটা a প্লাস এটা a কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি হয়। তাহলে এখান থেকে a প্লাস বি হোল কিউব মানে 3x প্লাস 1/2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x ইন্টু 3x প্লাস 1/2x। এখান থেকে 3x প্লাস 1/2x এর মানটা দেখো কত পেয়েছিলাম আমরা? 6 পেয়েছিলাম। তাহলে এখানে এই মানটা বসিয়ে দেবো, দিলে কি হবে? 6 হোল কিউব মাইনাস x এর সাথে x কেটে যাবে, গিয়ে উপরে শুধু কত হবে দেখো? 9 হবে বাই 2 হবে ইন্টু এটার মান হচ্ছে 6, তাহলে ইন্টু 6 কাটাকাটি করলে দেখো এই 2 এর সাথে 6 কেটে গিয়ে 3 হবে, তাহলে এটা 3 9 27 হবে। আর এই 6 এর কিউব করলে 216 হবে, আর 216 থেকে 27 বিয়োগ করলে 189 হয়ে যাবে। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট দেখো অথবা দিয়ে কি ছিল? 3x প্লাস 3/x সমান 2 হলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 এর মানটা বের করতে বলেছি। তাহলে এটা কিভাবে হবে? তাহলে দেখো 3x প্লাস 3/x সমান 2, এখান থেকে দেখো আমরা 3টা কমন নেবো, নিলে কি হবে? x প্লাস 1/x সমান 2। এখান থেকে আমরা x প্লাস 1/x এর মান পেয়ে যাবো। x প্লাস 1/x এর মানটা কি হবে? 2/3। এখন x কিউব প্লাস 1/x কিউব প্লাস 2 এর মানটা আমরা কিভাবে বের করবো? দেখো এটা a কিউব প্লাস বি কিউবের সূত্র বসিয়ে দেবো। কোন সূত্রটা? দেখো এই সূত্রটা কাজে লাগবে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এখানে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x প্লাস 2। এখান থেকে দেখো এটার মান 2/3, তাহলে এটা 2/3 হোল কিউব মাইনাস এই x আর এই x কেটে যাচ্ছে, তাহলে কি হবে? 3 ইন্টু x প্লাস 1/x হচ্ছে মান হচ্ছে 2/3, তাহলে ইন্টু 2/3 যোগ 2। এখান থেকে দেখো আবার 3 আর 3 কেটে যাচ্ছে, আবার এটা হচ্ছে -2 প্লাস 2, এটাও কেটে যাবে, গিয়ে আমাদের শুধু অ্যান্সার কত হবে? 2/3 হোল কিউব মানে 8 এর 27, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। নেক্সট 3 দাগের 2 দেখো ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। কি আছে? 81x⁴ প্লাস 2 ভাজিতক 3x মাইনাস 1। তাহলে এটা কিভাবে ভাগ করতে হবে দেখো। তাহলে আমরা 81x⁴ প্লাস 2টাকে আমরা ভাজ্যতে বসাবো, আর 3x মাইনাস 2 হচ্ছে ভাজকে, তাহলে এটা ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। তাহলে আমরা এটাকে এবার ভাগ করব, তাহলে 3x মাইনাস 1 আর একে আমরা 81x⁴ মেলাতে হবে, তার জন্য আমাদেরকে 87x কিউব দিয়ে গুণ করতে হবে। তাহলে 3x মাইনাস 1কে 27x কিউব দিয়ে গুণ করলে দেখো কি হবে? 27x কিউব দিয়ে গুণ করলে কি হবে? 81x⁴ মাইনাস 27x কিউব। তাহলে এখান থেকে সিম্বলটা চেঞ্জ হয়ে গিয়ে এটা মাইনাস হয়ে যাবে, যেহেতু আমরা বিয়োগ করব, আবার এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে। হয়ে গেলে দেখো এটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু প্লাস 27x কিউব থাকবে আর প্লাস এই 2টা নেমে যাবে, তাহলে প্লাস 2। এইবার আমরা দেখো কি মেলাবো? 27x কিউব মেলাবো, তার জন্য আমাদেরকে প্লাস 9x² দিয়ে গুণ করতে হবে এই 3xটাকে। তাহলে গুণ করলে কি হবে? 3x গুণিতক 9x² গুণ করলে 3 9 27x কিউব হবে, আর মাইনাস 9x² হবে, মাইনাস 9x²। আর এখানে সিম্বল চেঞ্জ হয়ে যাবে, হয়ে গিয়ে দেখো এটা কেটে যাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, হয়ে গিয়ে এটা কেটে যাবে, গিয়ে আমাদের হচ্ছে প্লাস 9x² হবে আর প্লাস 2টা থাকবে। তাহলে এখান থেকে দেখো আবার 9x² মেলাতে হবে, তার জন্য 3x দিয়ে এটাকে গুণ করতে হবে। গুণ করলে কত হবে? 9x² মাইনাস 3x হবে, আবার এখানে সিম্বল চেঞ্জ হয়ে গিয়ে এটা কেটে যাবে, আবার এটা হচ্ছে প্লাস 3x প্লাস 2 হবে। এখান থেকে আবার 3xটাকে মেলাতে হবে, তার জন্য আমরা 1 দিয়ে গুণ করব, করলেই দেখো 3x
আর 3x মাইনাস 1 হবে, হয়ে গেলে দেখো এটা মাইনাস হয়ে গিয়ে এটা কেটে যাবে, শুধু নিচে 3 থাকবে। তাহলে ভাগশেষ কত হবে? 3 হবে। তাহলে ভাগফল কত হচ্ছে? 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষ হচ্ছে 3। চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখি। নেক্সট অঙ্ক দেখো কি আছে, অথবা a সমান x² প্লাস xy প্লাস y² হলে, আর b সমান y² প্লাস yz প্লাস z² হলে, আর c সমান z² প্লাস xz প্লাস x² হলে x মাইনাস y ইন্টু a প্লাস y মাইনাস z ইন্টু b প্লাস z মাইনাস x ইন্টু c এর মানটা বের করতে বলেছি। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো, তাহলে x মাইনাস y ইন্টু আমাদের কি ছিল? a ছিল। তাহলে a এর জায়গায় আমরা এর মানটা বসিয়ে দেবো। এর মানটা কি ছিল? x² প্লাস xy প্লাস y²। তাহলে এটা গুণে বসিয়ে দেবো। আবার প্লাস y মাইনাস z ইন্টু b ছিল, b এর মানটা কি আছে? y² প্লাস yz প্লাস z², আর z মাইনাস x ইন্টু z এর মান, সরি c এর মান ছিল, তাহলে z মাইনাস x ইন্টু c ছিল, তাহলে c এর মানটা কি ছিল? z² প্লাস xz প্লাস x²। এই মানটাও বসিয়ে দেবো। দিয়ে আমরা দেখো এখানে কি পাবো, এটা হচ্ছে x মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস xy প্লাস y²। এটা কার সূত্র হচ্ছে? x³ মাইনাস y³ তাহলে এখানে এটা বসিয়ে দেবো। আবার এটা কার সূত্র দেখো? y³ মাইনাস z³ আবার এটা z³ মাইনাস x³ সূত্র। তাহলে এখান থেকে তিনটেরই কিউব আমরা লিখবো, x³ মাইনাস y³ প্লাস y³ মাইনাস z³ প্লাস z³ মাইনাস x³। তাহলে দেখো এখানে সবগুলো কেটে গিয়ে শুধু 0 থাকবে, তাহলে অ্যান্সার কত হবে? 0। চলো নেক্সট অঙ্কটা কিভাবে করতে হবে দেখি। নেক্সট দেখো চারের দাগের কি বলেছে, উৎপাদকে বিশ্লেষণ করো। কি আছে? x⁴ প্লাস x² y² প্লাস y⁴। এটা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে চলো দেখি। তাহলে এখানে দেখো এই চারের দাগের এক একটা, এটা তোমাদের মডেল 1-এ দেওয়া আছে। মডেল 1-এর 3-এর 2-এরটা তোমরা ডেসক্রিপশনে মডেল 1-এর ভিডিও দেওয়া আছে। এর আগে মডেল 1-এর ভিডিও আমরা করে দিয়েছি, তোমরা ডেসক্রিপশন থেকে মডেল 1-এর ভিডিওটা দেখে এই 3-এর 2-এর অঙ্কটা দেখে নেবে। এটা 4-এর 1-এর সাথে সেম অঙ্ক। 2-এরটা কি আছে দেখো, 2-এরটা চলো দেখি কি আছে। দেখো 4-এর 2-এরটা কি আছে, m³ মাইনাস n³ মাইনাস m ইন্টু m² মাইনাস n² প্লাস n ইন্টু m মাইনাস n হোল স্কোয়ার। এই অঙ্কটা কিভাবে করতে হবে? এখানে দেখো m³ মাইনাস n³ মাইনাস m ইন্টু এটা, তাহলে m এর সাথে ভিতরে গুণ করে দেবো, দিলে কি হবে? m³ হবে মাইনাস মাইনাসে প্লাস m n² হবে। তাহলে এখানে দেখো m³ মাইনাস n³ মাইনাস m³ মাইনাস মাইনাসে প্লাস m n² প্লাস, তাহলে প্লাস দেখো n ইন্টু, এবার দেখো এটা m মাইনাস n হোল স্কোয়ার মানে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি হয়? m² মাইনাস 2mn প্লাস n² হবে। এখান থেকে আবার m³ মাইনাস n³ মাইনাস m³ প্লাস mn² প্লাস nm² মাইনাস 2mn² প্লাস n³ এই nটা ভিতরে সবার সাথে গুণ করে দিতে হবে। দিলে আমাদের অ্যান্সার কত হবে দেখো, কাটাকাটি করে অ্যান্সার কত আসবে? m² মাইনাস mn²। তাহলে এখান থেকে আবার mn কমন নিলে m মাইনাস n, এটাই হচ্ছে অ্যান্সার হবে। চলো 4-এর দাগের 3-এরটা এবার কি বলেছে আমরা দেখবো। 4-এর দাগের 3টা দেখো, অথবা a³ মাইনাস 9b³ প্লাস a প্লাস b হোল কিউব। তাহলে এটা কিভাবে করতে হবে দেখো। তাহলে দেখো a³ মাইনাস 9b³ প্লাস a প্লাস b হোল কিউব, তাহলে a³ মাইনাস b³ মাইনাস 8b³ প্লাস a প্লাস b হোল কিউব আকারে আমাদেরকে লিখতে হবে। এটা দেখো এটা হচ্ছে মাইনাস 9b³, তাহলে এখানে আমরা ভাঙলে কিভাবে লিখতে পারবো? মাইনাস 5b³ মাইনাস 8b³ দেখো এর দুটো যোগ করলে মাইনাস 9b³ আসছে। তাহলে এখান থেকে আবার দেখো a³ মাইনাস b³ প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউব। তাহলে a প্লাস b হোল কিউবটাকে আমরা এদিকে আনবো, আর মাইনাস এই 8b³ কে ভেঙে 2b হোল কিউব আকারে লিখবো। এখান থেকে দেখো আবার এটা a³ মাইনাস b³ এর সূত্র কি? a মাইনাস b ইন্টু a² প্লাস ab প্লাস b², আবার প্লাস a প্লাস b মাইনাস 2b ইন্টু a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2b ইন্টু a প্লাস b প্লাস 4b²। এটাও এখানে কিউব মাইনাস b³ এর সূত্রে বসে গেছে। দেখো a প্লাস b মাইনাস 2b আবার ইন্টু a প্লাস b হোল স্কোয়ার, আবার এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস ab মানে হচ্ছে 2b ইন্টু a প্লাস b প্লাস 4b² হবে। এটা আবার দেখো কি হবে, এখানে দেখো এটাও a মাইনাস b, আবার এখানে a প্লাস b মাইনাস 2b, তাহলে এটা বিয়োগ করলেও কি হবে? a মাইনাস b হবে।
তাহলে এখানেও এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি, তাহলে আমরা এ মাইনাস বিটা কমন নেবো। এ মাইনাস বি কমন নিলে এখানে কি থাকবে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার থাকবে। তাহলে এটা থাকবে প্লাস, এখান থেকে এ মাইনাস বি কমন নেওয়া হয়ে গেছে, তাহলে শুধু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2b ইন্টু এ প্লাস বি প্লাস 4b স্কোয়ার থাকবে। তাহলে দেখো এখান থেকে এটা বি স্কোয়ার পর্যন্ত, আর এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা 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 সূত্রটা বসলো। এবার হচ্ছে প্লাস 2b ইন্টু এ প্লাস বি গুণ করলে 2ab প্লাস 2b স্কোয়ার, দেখো 2b স্কোয়ার, আর এটা হচ্ছে 2ab, দেখো 2ab, আর এখানে হচ্ছে প্লাস 4b স্কোয়ার, প্লাস 4b স্কোয়ার পড়ে, তাহলে 4b স্কোয়ার। তাহলে যোগ বিয়োগ করে কি অ্যান্সার হবে, এ মাইনাস বি ইন্টু 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার হবে। 5-এর দাগে দেখো কি বলছে, একটি মডেল তৈরির উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া হলো, উপরের তথ্য থেকে পাই চিত্র তৈরি করো। তাহলে পাই চিত্র করতে বলেছে, তাহলে উপকরণ দেওয়া আছে আর খরচ দেওয়া আছে। তাহলে পাই চিত্র করতে গেলে আমাদেরকে কি করতে হবে দেখো, প্রথমে আমরা উপকরণগুলো লিখে নেবো আর খরচগুলো পরপর লিখে নেবো। নিয়ে আমাদের কি করতে হয় দেখো, ভগ্নাংশ করতে হয়। ভগ্নাংশ আর কেন্দ্রীয় কোণ ব্র্যাকেটে 360 ডিগ্রি। তাহলে ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে দেখো, এই মোট খরচের পরিমাণটাকে আমরা যোগ করে নেবো। যোগ করতে কত হয়েছে দেখো, 60 হয়েছে। এইবার এই মোট খরচ বাই, দেখো একটি উপকরণ কিনতে যে খরচ হয়েছে সেটা বাই মোট খরচ। দেখো একটি উপকরণ কিনতে কত খরচ হয়েছে দেখো, এখানে 9, আর এখানে হচ্ছে নিচে হচ্ছে 60 বসবে, তাহলে 9 টাকা, আর মোট হচ্ছে খরচ 60 টাকা, তাহলে 9/60। তাহলে ভগ্নাংশ কি হবে, 3/20। আর কেন্দ্রীয় কোণ বের করতে গেলে কি করতে হবে, এই 3/20কে দেখো এই ভগ্নাংশকে 360 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3/20 গুণিতক 360, তাহলে কাটাকাটি করলে 54 ডিগ্রি হবে। আবার একইভাবে দেখো এটাও 12, তাহলে 12/60 সমান 1/5 হবে। 1/5কে আবার 360 দিয়ে গুণ করলে 72। তাহলে একইভাবে বাকি কোণগুলো আমরা বের করে নেবো। নিয়ে এইবার আমাদেরকে পাই চিত্রটা কিভাবে করতে হবে দেখো, একটা আমরা যে কোনো বৃত্ত করে নেব। যে কোনো বৃত্ত আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে করে নেব। করে নিয়ে এইখানে বৃত্তের কেন্দ্র থেকে এই বৃত্তের ব্যাসার্ধটা আমরা কেটে নেব। বৃত্তের ব্যাসার্ধটা কেটে নেওয়ার পরে আমরা কি করব দেখো, এইখানে বৃত্তের কেন্দ্রে চাঁদা বসিয়ে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল যেটা দেওয়া আছে দেখো, প্রথম যে অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি এটা হচ্ছে 54 ডিগ্রি। তাহলে এই 54 ডিগ্রিটাকে আমরা প্রথমে ড্র করে নেব। তাহলে এখান থেকে 54 ডিগ্রিটা আমরা প্রথমে ড্র করে নেব। আবার আমাদেরকে নেক্সট চাঁদা হচ্ছে এইখানে বসাতে হবে। এখানে বসিয়ে নেক্সট যে অ্যাঙ্গেলটা আমরা পেয়েছিলাম সেটা দেখো কত হয়েছে, 72। তাহলে 72টাকে আমরা এইখানে এঁকে নেব। একইভাবে আবার এখানে চাঁদা বসিয়ে 150 ডিগ্রিটা এঁকে নেব। আবার এইখানে চাঁদা বসিয়ে আমরা 36 ডিগ্রি করে নেব। 36 ডিগ্রিটা করলেই দেখো আমাদের নেক্সট যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে লাস্টের। তাহলে লাস্ট যেটা থাকবে সেটা হচ্ছে 48, হচ্ছে পিচ বোর্ড। দিয়ে আমরা এই তীর দিয়ে নামগুলো জাস্ট করে দেবো। নামগুলো যেগুলো ছিল দেখো, প্রথমে 8 পেপার ছিল, তাহলে 8 পেপার হচ্ছে 54 ডিগ্রি। দেখো 54 ডিগ্রি 8 পেপার, 72 ডিগ্রিতে হচ্ছে স্কেচ পেন, আর 150 ডিগ্রিতে কাঁচি, আর 36 ডিগ্রিতে রঙিন ফিতে, আর 48 ডিগ্রিতে পিচ বোর্ড। তাহলে এটা হয়ে গেল। চলো নেক্সট অঙ্কটা দেখি। তোমার পাড়ার গ্রন্থাগারের নানা ধরনের পড়ার বইয়ের তালিকা নিচে দেওয়া হলো। তালিকায় দেওয়া তথ্যটির পাইচিত্র তৈরি করো। তাহলে বইয়ের প্রকারভেদ দেখো, বইয়ের প্রকারভেদ ছোট গল্প, উপন্যাস, ভ্রমণ, ছোটদের কমিক্স, জীবনী। আর বই আছে শতকরায় 40%, 20%, 5%, 25%, 10%। তাহলে এটা কিভাবে পাইচিত্র করতে হবে দেখো, এটাও একইভাবেই করতে হবে। তাহলে দেখো বইয়ের প্রকারভেদ আর বই আছে শতকরায়। তাহলে আমরা বইয়ের প্রকারভেদগুলো প্রথমে লিখে নেবো, আর বই আছে শতকরায়। তাহলে এটাকে আমরা মোট যোগ করে নেবো। তাহলে শতকরা পরিমাণটাকে মোট যোগ করে নেবো। দেখো এটা 100% হচ্ছে। আর ভগ্নাংশটা কিভাবে বের করতে হয়, এই দেখো একটি অংশ বাই মোট পরিমাণটা দেখো 40/100। একইভাবে এটা 20/100, 5/100। তাহলে করলে ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম। এইভাবে এবার কেন্দ্রীয় কোণটা আমরা কিভাবে বের করব, এই ভগ্নাংশ গুণিতক 360 করতে হবে। তাহলে ভগ্নাংশকে 360 দিয়ে গুণ করলে দেখো এটা 144 ডিগ্রি, তারপরে 72 ডিগ্রি, তারপরে 18 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি, তারপর 36 ডিগ্রি। তাহলে এইবার আমরা কি করব দেখো, একইভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে একটা বৃত্ত করে নেবো, যে কোনো বৃত্ত করে নেবো। নিয়ে বৃত্তের ব্যাসার্ধটা আঁকবো
স্কেলের সাহায্যে অঙ্কন করবে, করে এখানে হচ্ছে চাঁদা বসিয়ে প্রথমে আমাদের অ্যাঙ্গেলটা দেখো কত আছে 144 ডিগ্রি, তাহলে এখানে 144 ডিগ্রিটা কাটবো। আবার চাঁদার দাগটা এইখানে মিলিয়ে এখানে আমরা 72 ডিগ্রি কাটবো। আবার চাঁদা এখানে বসিয়ে আবার 18 ডিগ্রি, আবার এখানে বসিয়ে 18 ডিগ্রিটা কাটলেই আমাদের যেটা পড়ে থাকবে দেখো, আমাদের হচ্ছে 90 ডিগ্রি ছিল তারপর, তাহলে 90 ডিগ্রিটা আমরা কেটে নেবো, তাহলে 90 ডিগ্রি কাটলেই আমাদের লাস্ট যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 36 ডিগ্রি। তাহলে লাস্ট যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে লাস্টের, এটা 36 ডিগ্রি। এটা হচ্ছে আবার আমরা কি করবো, এই তীর দিয়ে নামগুলো খালি জাস্ট লিখে দেবো। তাহলে দেখো নামগুলো কিভাবে লিখতে হবে, তীর দিয়ে দেখো এটা ছোট গল্প, এখানে 72 ডিগ্রি উপন্যাস, 18 ডিগ্রিতে কি ছিল দেখো ভ্রমণ, 90 ডিগ্রি হচ্ছে ছোটদের কমিক্স, আর 36 ডিগ্রি হচ্ছে জীবনী। এটা হয়ে গেল। চলো নেক্সট কি আছে, নেক্সট দেখো 6 দাগের একটি রম্বস HOME অঙ্কন করো যার কোণ HOM সমান 60 ডিগ্রি এবং HO সমান 6 সেন্টিমিটার। এটা দেখো তোমাদের মডেল 1-এর 4-এর এক একটার সাথে একই সেম অঙ্ক, খালি নাম চেঞ্জ করা আছে। তোমরা কি করবে, মডেল 1-এর ভিডিওটা দেখে এটা করে নেবে। মডেল 1-এর ভিডিও এর আগে আমাদের দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন থেকে লিঙ্ক থেকে ক্লিক করে ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে। ভিডিও দেখে নিয়ে এটা করে নেবে। একইভাবে দেখো, অথবা ABCD একটি আয়তক্ষেত্র অঙ্কন করো যার AB সমান 6 সেমি এবং BC সমান 4.8 সেমি। তাহলে এটাও দেখো তোমাদের মডেল ওয়ানে পেয়ে যাবে তোমরা, 4-এর 2-এরটা এটাও তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে মডেল 1-এর ভিডিও দেখে এটা করে নেবে। আর এটার খালি জাস্ট এই বাহুগুলো চেঞ্জ করা আছে, 6 সেমি এটা হয়তো ঠিক আছে, আর এটা চেঞ্জ করা আছে। তোমরা এটাও মডেল 1-এর ভিডিও দেখে করে নেবে।